আজকের যে আমি বাড়িটা ভিডিও করতে এসেছি, এই বাড়িটা পূর্ব বর্ধমান যে আপনার কৃষি দপ্তর পড়ছে, কৃষি ভবন মানে এগ্রিকালচারের পরের কৃষি ভবন পড়ছে। কৃষি ভবনটা পেরিয়ে এসে যে একটা পেট্রোল পাম্প পড়ছে, সেই পেট্রোল পাম্প থেকে এই রাস্তাটা কিন্তু ধরে আসতে হবে। ঠিক আছে, এই রাস্তাটা ধরে এসে এইখানটা দিয়ে বাঁকতে হবে। এইটা হলো আপনার 16 ফুট চওড়া রাস্তা। ঠিক আছে, 16 ফুট হবে না, এটা 12 ফুট চওড়া রাস্তা হবে। তো এই রাস্তাটা ধরে আপনাকে আসতে হবে। তো বাড়িটা একদমই কম বাজেটের মধ্যে আছে বাড়িটা। ঠিক আছে, তো যাই হোক, চলুন এবার আপনাদেরকে আমি বাড়িটা দেখাচ্ছি। বাড়িটা কোন জায়গাতে আছে সেই জায়গাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, স্যার আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য খুবই একটা 2 কাঠা 2 ছটক জমির উপরে বাড়ি নিয়ে চলে এসেছি। বাড়িটা একদমই বাজেটের মধ্যে আছে। আর এই যে এলাকাটা আছে, সর্বপ্রথম আমি বলে দিই, বর্ধমান জেলা, এটা পূর্ব বর্ধমান জেলা। যে কানলা গেট আছে, কানলা গেটের পাশ দিয়ে যে সাতগেছিয়া রোড চলে আসছে, সেই সাতগেছিয়া রোড দিয়ে এসে কৃষি দপ্তর যে আছে, সেই কৃষি দপ্তর থেকে খানিকটা এসে আচ্ছা যে পেট্রোল পাম্প হচ্ছে, সেই পেট্রোল পাম্প থেকে খানিকটা আগিয়ে এসে মোটামুটি 200 মিটারের মতন এসে কিন্তু এই মাঠ পাড়া, এটা মাঠ পাড়া তো তালবেড়া মাঠ এটা। তো এই যে বাড়িটা আছে, এই বাড়িটাই ফর সেল আছে। ঠিক আছে, বাড়িটা জাস্ট কালার করা নেই বলে ওই জন্য এইরকম লাগছে, একটু পুরানো লাগছে। কিন্তু এটা বাড়িটা নতুন বাড়ি, বেশি দিনের না, 2021 সালের বাড়ি। তো 21 থেকে নিয়ে 4 বছরের মতন হচ্ছে। আচ্ছা, এইটা হলো আপনার 6 ফুটের রাস্তা, 6 ফুটের ঢালাই রাস্তা। এর পাশে কিন্তু একটা খালের মতন আছে এটার পাশে। আর এই রাস্তাটা কিন্তু 4 চাকা 4 হুইলার, ছোটো হাতি সবই যাতায়াত করে। আচ্ছা, এটার পিছন দিয়ে যে এই যে প্লটটা আছে, এই প্লটের পেছন দিয়ে 12 ফুট চওড়া রাস্তা আছে। আর সব কিন্তু প্লটিং ভাগ করা আছে। ঠিক আছে, এই যে এনার যে জায়গা আছে, এনার জায়গার প্লার হচ্ছে এই পর্যন্ত 2 কাঠা 2 ছটক জায়গার উপরে আছে। আচ্ছা, এই বাড়িটা আছে আপনার, এইটা হলো মেন গেট, এইটা বাড়িটার, এটা হলো মেন গেট, রাস্তার উপরেই একদম এই রাস্তা। আর এটা হলো গেট। আর এই দিকটা হলো পূর্ব দিক, এই দিকটা পূর্ব দিক পড়ছে, এই দিকটা পশ্চিম দিক পড়ছে। আচ্ছা, উত্তর দিক এই দিকে পড়ছে, আর দক্ষিণ এই দিকটায় পড়ছে। ঠিক আছে, তো আমরা এখন বাড়িটার যে ইন্টেরিয়ার আছে, ইন্টেরিয়ার সামনেটা যে অংশটা আছে, সেই অংশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা, রাস্তার এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটাতে কিন্তু বেড়া বলতে এই গাছগুলো আছে, আপনারা চাইলে এইসব তুলে ফেলে দিয়ে এইখানে আপনারা ভালো করে বাউন্ডারি দিয়ে আপনাদের মতন সাজিয়ে আপনারা কিন্তু ভালোভাবে ক্লিন করতে পারেন আর বাউন্ডারি দিয়ে দিতে পারেন। আচ্ছা, এইখানটা থেকে নিয়ে ছাড় দিয়ে আছে, এই যে এই জায়গাটা দেখছেন আপনারা, এই জায়গাটা পুরো ছাড় দিয়ে আছে। এটা একটা ব্যালকনি করা আছে, 3 ফুট করে ছাড় দিয়ে আছে। এটা একটা ব্যালকনি আছে, এটার ব্যালকনিটার গেট এইটা। আপনারা চাইলে কেনার পর আপনারা ভালো করে এটাকে ক্লিন করে আপনারা গ্রিল লাগিয়ে আপনাদের মনের মতন করে সাজাতে পারেন। ঠিক আছে, তো বাড়িটার ভিতরে আপনাদেরকে আমি নিয়ে যাব। তার আগে, বাড়িটা হচ্ছে হিন্দুদের বাড়ি। ঠিক আছে, সাবমিটার এবং সাবমার্সেল লাগানো আছে, তো সাবমার্সেল লাগানো আছে, পুরো একদম অল কমপ্লিট আছে বাড়িটা। ভিতরে কালার করা আছে, খালি বাইরেটা কালার করা নেই। তো এটা হলো বাড়ির ভিতরটা, এইখানে মিটার সব করা আছে। আচ্ছা, এটা হলো ডাইনিংটা, এটা ডাইনিং স্পেসটা। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটায় করা আছে ঠাকুর মন্দির। আর এই দিকটা হচ্ছে আপনার ঈশান কোণ, মানে পূর্ব। আচ্ছা, পূর্ব দিক, এই দিকটা হচ্ছে পূর্ব দিক পড়ছে, আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক পড়ছে। তারপর উত্তর দিক, এই দিকটা দক্ষিণ দিক পড়ছে, এই দিকটা দক্ষিণ দিক পড়ছে বাড়ির ঈশান কোণে। এটা ঈশান কোণ, তো এটা হচ্ছে ঈশান কোণ পড়ছে। আর এইখানটাতে কিন্তু ঠাকুর মন্দিরটা করা আছে। আর এটা হলো বেডরুম একটা।
12x15 সাইজের বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন বেডরুমটা কত বড় সাইজ আছে। ঠিক আছে, বেডরুমের সাইজটা খুবই বড় আছে, 12x15। একটা 8-10-এর খাট লাগানো আছে। আচ্ছা, এটা ঠাকুরঘরটা আপনাদেরকে তো আমি দেখালাম, খুবই সুন্দরভাবে ঠাকুরঘরটাকে সাজিয়েছে দাদারা। আর এইখানে রান্নাঘর করা আছে, কিচেন ঘর, এটা রান্নাঘর। এই কিচেন ঘরটার সাইজ আছে আপনার 5x5 সাইজ আছে। ঠিক আছে, 5x9 আরও বেশি হবে, 6x6 সাইজ আছে এই কিচেন ঘরটা। এখানে আপনার ভেন্টিলেটরের চিমনি লাগানো করা আছে। আচ্ছা, এরপর আমি আপনাদেরকে এই যে ছাদের সিঁড়িটা দেখিয়ে দিচ্ছি। ছাদের সিঁড়িটা আপনারা দেখে নিন। উপরটা কিন্তু কর্কেট টিন দেওয়া আছে। উপরের যে আপনারা পজিশনটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু কর্কেট টিন দেওয়া আছে। ওইখানটা আপনারা পারলে আপনাদের মতন করে সাজিয়ে ব্যবস্থা করে নিতে পারেন। আচ্ছা, এই জায়গাটা ওয়াশিং মেশিন রাখার জন্য প্লাস এমনি হাত পাত ধোয়ার জন্য এইখানটা ব্যবস্থা রেখেছে দাদারা। আচ্ছা, একটা রুম, এই রুমটার সাথে কিন্তু ব্যালকনি আছে ওই দিকটায়। এই রুমটার সাথে এইটাও ঠিক সেম টু সেম যে রুমটা আপনাদেরকে আমি দেখিয়েছি আগে, ওর থেকে একটু ছোট আছে, 1 ফুট হবে, তবুও রুমটা বিশাল বড় সাইজ আছে। ঠিক আছে, এইরকম রুমের সাইজ কিন্তু দেখা যায় না ঝট করে, কারণ দুটো রুম আছে, একটা ডাইনিং আছে, আর এর পাশে কিন্তু এই যে ব্যালকনিটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হলো ব্যালকনিটা। এই ব্যালকনিটা আছে। অনেক দাদা আমার সঙ্গে যোগাযোগ কন্ট্যাক্ট করে যে একটা ভালো পজিশনের মধ্যে, একটু কম বাজেটের মধ্যে একটা বাড়ি দেখার জন্য অনেক দাদা কন্ট্যাক্ট করে, কিন্তু না থাকলে আর কি করা যাবে, এই হচ্ছে ব্যাপার। আর এটা হলো বাথরুমটা। ঠিক আছে, এই বাথরুমের সাইজটাও বিশাল বড় আছে, 5x6 বাথরুম আছে, অনেক বড় আছে, অনেক 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 কোমর দিয়ে আছে বাথরুমটাতে। আর বাথরুমের সাইজই খুব সুন্দর বড় আছে, কমপ্লিটলি বাড়ি আছে। তো এবার পিছনের আপনাদেরকে একটু অংশটা আমি দেখিয়ে দিই। পিছনের দিকেও কিন্তু একটা বাথরুম করা আছে, গেস্ট আসার জন্য, যদি কোনো গেস্ট আসে বাইরে থেকে। তো এই দিকটা দাদারা যদি ভবিষ্যতে যদি কমপ্লিট করতো, এই দিকটা একটা বাগান বাড়ির মতন হয়ে যেত। আর এইখানটার জন্য ছোটো ছোটো বাচ্চারা খেলা করবে, তার জন্য এরকম করা যেত, কিন্তু দাদারা করেনি। এই বাথরুমটা ব্যবহার করা যেত, কিন্তু এনারা করেনি। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু ওই পাশ দিয়ে যে 12 ফুটের চওড়া রাস্তাটা আছে, ওই রাস্তাটা দিয়ে এসে এইখানটাতে এসে এই পাশ দিয়ে এসে কিন্তু এটা দিয়ে গ্যারেজ আপনারা করতে পারবেন, কিন্তু দাদারা করেননি, ওরা সামনে গাড়ি রেখে দেয়। আর এই জায়গাটাতে আপনারা পারলে 2 হুইলার রাখতে পারেন, সাইকেল রাখতে পারেন। এর সাথে সাথে ছোটো ছোটো বাড়িতে বাচ্চারা থাকলে তারা এই জায়গাটাকে খেলে একটুখানি শান্তি পাবে। আর এই দেখুন, এইখানে সব প্লট বিক্রি আছে এবং এইখানে সব বিক্রি করে রেখে দিয়েছে। আর ওই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হলো 12 ফুটের রাস্তা, প্লাস এই রাস্তাটা এই কোণ থেকে নিয়ে এই দিকটাও 12 ফুটের রাস্তা, তাই তো? আচ্ছা, এবার আপনারা দেখুন, ওই যে কৃষি ভবনটা দেখা যাচ্ছে, ওই কৃষি ভবন থেকে সোজা চলে আসতে হবে এই যে পেট্রোল পাম্পের, আমার আঙুলটা যেদিকে যাচ্ছে, ঠিক আছে, এই পেট্রোল পাম্পটা এইখানটা আছে। তো এইখানটা থেকে মোটামুটি 200 মিটার দূরত্ব এসে তারপর ডান দিক দিয়ে ঢুকতে হবে এই দাদার বাড়িতে। ঠিক আছে, তো এটা হচ্ছে কানলা রোড। এই যে রোডটা গেল, এই রোডটা সোজা যে চলে যাচ্ছে এইদিকে বর্ধমান আপনার কানলা গেট থেকে, ওটা হলো কানলা রোড, এটা সাতগেছিয়া কানলা রোড। তো ব্যাক সাইডে একটা আপনারা গেট পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর গেট। এবার আপনাদেরকে ছাদের পজিশনটা একটুখানি দেখিয়ে দিই, ছাদটা কীরকম কন্ডিশনে আছে। তো চলুন আমার সঙ্গে আপনারাও। এটা সিঁড়িটা, বাড়িটা নেওয়ার পর আপনারা সিঁড়িতে টাইলসও বসাতে পারবেন, প্লাস এইখানে আপনারা সিঁড়ির পাশে আপনারা যে সাপোর্টগুলো থাকে, সাপোর্টারগুলো লাগাতে পারবেন। দাদা খুব কালার মেনটেন খুব সুন্দর করেছে, একদম সুন্দর অরিজিনাল কালার আছে। এইটা হলো ছাদটা, ছাদেতে কিন্তু 500 লিটারের ট্যাঙ্কি রেখে দিয়েছে, ট্যাঙ্কিও আছে ভালো। আর এটা হলো ছাদটা, 700 লিটার এটা। আচ্ছা, ছাদেতে পরবর্তীকালে বাড়ি করার জন্য আপনারা কিন্তু বাড়ি করতে পারবেন 2 তলা। ঠিক আছে, এইটা হলো ছাদটা। বাড়িটা কিন্তু ফুল পিলার দিয়ে করা আছে, এইগুলো হয়তো ইট গাঁথনি দিয়ে আছে, ইট গাঁথনির, কিন্তু তলা থেকে কিন্তু পিলার দিয়ে বাড়িটা করা আছে। আর আপনার টোটাল কার্পেট এরিয়া যে আছে এই জায়গাটার প্লটটা, টোটাল কার্পেট এরিয়া আছে আপনার 2 কাঠা 2 শতক কার্পেট, পুরো কার্পেট এরিয়া আছে। যেবার যেটুকুন ছাড় দেওয়ার সেটুকুন ছাড় দিয়ে দিয়েছে এই দাদা।
তো এবার আমরা দাদার কাছ থেকে দাদার নামটা আমরা জেনে নেবো একটু, যে দাদার নামটা কি এই বাড়ি মালিকের, কি নাম? আচ্ছা, এই দাদার নাম চিন্ময় দে। আচ্ছা, আপনাদেরকে আমি দাদার নাম্বার মেনশন করে দেবো, আপনারা যোগাযোগ কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? যে রেট আছে সেই রেটটা আমি ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? রেট হিসাবে একদম বাড়িটা যে আছে খুবই সুন্দর বাড়ি আছে, আর একটা ছোট্ট ফ্যামিলির জন্য খুব সুন্দর বাড়ি। আমি বলবো আপনাদেরকে এই বাড়িটা 2021-এর বাড়ি, আজকের ডেটে এটা 2025 চলছে, 25-এর হাফ, তো জাস্ট 4 বছর সামথিং হয়েছে। তো আপনারা একদম খুবই সুন্দর বাজেটের মধ্যে নতুন বাড়ি পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করব আপনাদেরকে এই বাড়ির ভিডিও এবং বাড়ির যে ট্যুর, বাড়িটা যে বিক্রি আছে, আপনাদেরকে আশা করব খুবই ভালো লেগেছে। তো এই জায়গাটার নাম আপনাদেরকে আমি ফের একবার বলে দিই, তালবেড়া মাঠপাড়া, এটা ঠিক আছে? গ্রামের নাম হচ্ছে দানগাছা, এই গ্রামটার নাম। আর এটা হলো পৌরসভা পড়ছে না, এটা কিন্তু একটা 1 নম্বর বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত পড়ছে এটা। আর এইখান থেকে কিন্তু যে শহর আছে, শহর কিন্তু একদম লাগোয়া শহর পড়ছে, ঠিক আছে? লাগোয়া শহর পড়ছে। আপনাদেরকে আমি শহরটা আরও একবার দেখিয়ে দিই। ওই যে কৃষি ভবন আপনারা দেখতে পাচ্ছেন, ওইটা হলো ওই যে কৃষি ভবন আপনারা দেখতে পাচ্ছেন, তো ওইখান থেকে পুরো একদম টাউন শুরু হচ্ছে, ঠিক আছে? তো এইখানে কিন্তু নিরিবিলি পরিবেশ, একদম আপনারা শান্তির সাথে জীবনে আমাদের প্রয়োজনটা কি? একটু শান্তি, সুখ, তো সেইটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে এইরকমই কিছু নিত্য নতুন বাড়ির ভিডিও নিয়ে। তো ততক্ষণ ভালো। এই বাড়িটার রেট আছে একদমই বাজেটের মধ্যে, রেট 35 লাখ টাকা, 2 কাঠা 2 ছটক জায়গা নিয়ে প্লাস বাড়িটা নিয়ে 35 লাখ টাকা রেট আছে। নেগোশিয়েট হবে, কিন্তু সেটা বসে কথা বলতে হবে। আপনারা আসবেন, বাড়িটা দেখবেন, দেখে পছন্দ হলে নেগোশিয়েট হয়ে যাবে, ঠিক আছে? ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।